কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসার কাছে বনাঞ্চলে ঘেরা পাহাড় মৃমা। আশপাশে কিছু জনবসতি থাকলেও কথিত আধুনিক প্রযুক্তি এখনও সেভাবে পৌঁছায়নি সেখানে। এটিই কিনা এখন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। এই পাহাড়ের নিচে লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার, যা স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন এবং সবুজ শক্তি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। বিবেচ্য খনিজের মধ্যে অন্যতম নাইওবিয়াম, যা শক্তিশালী ইস্পাত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তিতে ব্যবহার হয়। ব্রিটেন ও কানাডা ভিত্তিক সংস্থা প্যাসিফিক ওয়াইল্ড ক্যাট রিসোর্সেসের সহযোগী প্রতিষ্ঠান কটেক মাইনিং কেনিয়া 2013 সালে অনুমান করেছিল মৃমা পাহাড়ের খনিজের মূল্য প্রায় $6,240 কোটি। মৃমার এই বিশাল সম্পদ যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। জুনে মার্কিন রাষ্ট্রদূত মার্ক ডিলার্ড মৃমা পাহাড় পরিদর্শন করেন, যা আফ্রিকার খনিজ সম্পদের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়। একই সময়ে চীনের নাগরিকদের জঙ্গলে প্রবেশের চেষ্টা লক্ষ্য করা যায়, যদিও স্থানীয় রক্ষীরা তাদের প্রবেশে বাধা দেন। অস্ট্রেলিয়ার সংস্থা রেয়ার এক্স ও ইলুকা রিসোর্সেসও মৃমা পাহাড়ে খনিজ অনুসন্ধানের পরিকল্পনা ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে। মৃমা পাহাড়ের আশেপাশে মূলত ডিগো জনগোষ্ঠী বসবাস করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই বন থেকে খাদ্য, ওষুধ ও আধ্যাত্মিক আশ্রয় গ্রহণ করে আসছে। সম্প্রদায়ের অনেকেই খনিজ সম্পদের প্রতি অন্যান্য দেশের আগ্রহ দেখে ভীষণ উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন যে বিদেশি সংস্থাগুলি কেবল নিজস্ব লাভের জন্যই এসব করবে। এতে ডিগো জনগোষ্ঠীর ভূমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। তবে কিছু ডিগো পরিবার এটিকে দারিদ্র্য থেকে মুক্তির সম্ভাবনা হিসেবেও দেখছে। কেনিয়ার খনি খাত দীর্ঘদিন দুর্নীতি, দুর্বল নিয়ন্ত্রণ এবং স্বচ্ছলতার অভাবে সমস্যায় রয়েছে। 2013 সালে কটেক মাইনিং কেনিয়া সংস্থার লাইসেন্স বাতিল করা হয় এবং 2019 সালে নতুন লাইসেন্স দেয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে আন্তর্জাতিক বাজারে বিরল খনিজের চাহিদা এই খাত পুনরুজ্জীবিত করার আগ্রহ বাড়িয়েছে। কেনিয়ার সরকার এই খাতের সংস্কারের জন্য কর প্রণোদনা, সরলীকৃত লাইসেন্সিং পদ্ধতি এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষ্য 2030 সালের মধ্যে খনিজ খাতের অবদান জিডিপিতে 1% থেকে 10% উন্নীত করা। বিশেষজ্ঞরা সাবধান বাণী উচ্চারণ করে বলছেন, শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের কার্যকর প্রয়োগ ছাড়া এই সংস্কার স্থায়ী সুবিধা আনতে পারবে না। কেনিয়ার সামনে চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা, পরিবেশ রক্ষা করা এবং স্থানীয়দের ঐতিহ্য বজায় রেখে খনিজ সম্পদ থেকে সুবিধা নিশ্চিত করা। মৃমা পাহাড় তাই শুধু অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতীকও হয়ে দাঁড়িয়েছে।